প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে বোন একজন আছে আমাদের সামনে, এই বোনটির জীবনের গল্প শুনবো। তো দর্শক, এই যে এই বোনটির মানে দেশের বাড়ি বা গ্রামের বাড়ি যেখানে, সেখানেই আমরা আসছি। তো এই বোনটির জীবনের গল্প আমরা শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়া? আখি। আখি। কি চোখে রাখি না নয়নে রাখি না মনে রাখি? মনে রাখি। মনে রাখি। তো আখি আপু মানে জীবনের গল্পটা শুনতে চাই, বলা যাবে? বলা তো যাবে অবশ্যই। কি অবস্থায় দিনকাল কাটছে একটু জানতে চাই। মোটামুটি কোনোরকম। মোটামুটি কোনো রকমের। তো আমরা এখন আছি কোন জায়গায়? এই যে মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জে। তো দর্শক, আপনারা শুনলেন আমরা মুন্সিগঞ্জে আছি। এই আপুর জীবনের গল্পটা আমরা শুনবো। তো আপু, ফ্যামিলি থেকে কে আছে? 4 জন, 3টা ভাই বোন, একটা মা। 3টে ভাই বোন, মা। বাবা? বাবা বিয়ে করে চলে গেছে। বিয়ে করে চলে গেছে। তো বাবা বিয়ে করে চলে গেছে, মা আছে। মা কি বিয়ে করছে? না। অনেকের মা তো বিয়ে বসে। না, বিয়ে বসেনি। বিয়ে বসে নাই। না। তো এখন যে তুমি যে মানে আসো, হ্যাঁ, তো বয়সটা কত হবে? বয়স 16। 16। তো 16 বছর বয়স। তো তোমাদের ভিতরে 12 বছর বিয়ে হয়। তোমার কি বিয়ের প্রস্তাব আসে না বিয়ে হয়েছে? বিয়ের প্রস্তাব পাইছে কিন্তু হয়নি। হয় নাই। ইচ্ছা আছে বিয়ে শাদী করার? হ্যাঁ, বিয়ে শাদী করার তো ইচ্ছা আছে। কি ধরনের ছেলে চাই? এই যে ধরেন যে আমাদের মধ্যে বিয়ে করতে চাই না, চাই হচ্ছে মানে গৃহস্থ ঘরের ছেলেকে বিয়ে করতে চাও? গৃহস্থ। মানে তোমাদের ভিতরে ছেলেদেরকে বিয়ে করতে চাও না কেন? তারা তো ভালো। না, আমি গৃহস্থ ছেলেদের বিয়ে করতে চাই। সেটা তো একটা আছে না, যে আমি গৃহস্থ ছেলে কেন পছন্দ করবো? গৃহস্থ ছেলের ভিতরে ভালো মানে আছে, বা আমাদের ছেলে ভালো না, ঠিক আছে, এরকম একটা আছে না, যে তোমাদের ছেলেরা কি মানে কি ভালোই না? না, ভালো হইলে কি আর গৃহস্থদের কাছে মানে তারা কি বিয়ে করে বেশি? হ্যাঁ, তারা বিয়ে করে বেশি। মানে তোমার বাবা করছে কয়টা বিয়ে? বাবা কয়টা? 3টা করছে। 3টে করছে। তো তুমি চাচ্ছ যে মানে তোমাকেও যদি কেউ বিয়ে করে, সেও আবার 3টে করে ফেলে কিনা? হ্যাঁ, দেখছি তো যে আমার আম্মুরে থিয়া ফেলে থিয়া গেছে গানা। হুম তো সেই ভয়টাই রয়েছে, সেজন্য আমি গৃহস্থ একটা পোলা খুঁজতেছি। হুম। তো সেই জন্য তুমি মানে গৃহস্থ ঘরের ছেলেকে মানে বিয়ে করতে চাচ্ছ? হ্যাঁ। তো আমরা চাই যে সেই ধরনের একটা গৃহস্থ ঘরের ছেলে তোমার জীবনে আসুক, আসলে তোমাকে ভালোবাসুক, ভালোবাসলে হ্যাঁ তোমার মানে জীবনে আসুক বা জীবনসঙ্গী হোক। তো এখন যদি কেউ যদি আকি আপুর সাথে যোগাযোগ করে, আকি আপুর ফোন নাম্বারটা বলা যাবে? বলো, মুখস্থ আছে? না, মুখস্থ না। বলবো আমি? হ্যাঁ, বলেন। দর্শকের যে আকি আপুর যে ফোন নাম্বারটা 0130137299884। আমি আবার বলি 01937299884। এই নাম্বারে আকি আপুর সাথে আপনারা যোগাযোগ করবেন। তো আকি আপু যোগাযোগ করবে মানে লোকজন যোগাযোগ করবে, জানতে চাবে যে তোমার ফোন নাম্বারটা ইমো আছে কিনা? না, ইমো নাই। ইমো নাই। ইমো কি ফোনটা এই নাম্বারটা নাই না, ইমো সেট নাই? এমোর সিট নেই। সেটই নাই। তো এখন যদি তোমাকে দেখতে চায় ভালোবাসার মানুষ, দেখবে কেমন? মোবাইলের মাধ্যমে দেখবো। মোবাইলের মাধ্যমে? মোবাইলটা কই পাবা তুমি তাহলে? সে যদি এখন ভালোবাসে, যদি একটা কিনে দেয়। ভালোবাসে গিফট করলে নাকি? হ্যাঁ। আচ্ছা, ভালোবাসার গিফট একটা মোবাইল যদি দেয় তাহলে তোমাকে মানে সে দেখতে পারবে, ঠিক আছে। তো আর কিছু বলার আছে ভাইয়া? আর দর্শকদের মধ্যে একটাই কথা আছে যে ভাইয়ার, আপনারা যদি দায়িত্ব নিতে পারেন তো ফোন দিবেন, না হয় শুধু শুধু ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। আচ্ছা, তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।